তোমাকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে দেখলাম, কিন্তু হয়তো তুমি আর ফিরবে না। আচ্ছা ঠিক আছে, আমিও আমার হার স্বীকার করে নিয়েছি। আমি বুঝতে পেরেছি তোমাকে ফিরিয়ে আনার আমি ব্যর্থ চেষ্টা করেছি দিনের পর দিন। হয়তো তুমি আর আমাকে চাও না, তবে এটা হোক। আমিও আর তোমার বিরক্তির কারণ হতে চাই না। কিন্তু জানো কষ্টটা কোথায় হচ্ছে? আমি আবারও ব্যর্থ হলাম, তোমার কাছে না, আমার ভালোবাসার কাছে। আমি বুঝতেই পারিনি যে সবাই চিরকাল থাকে না, হয়তো তুমিও থাকবা না। জানো আমি না বারবার ঠিক এই ভুলটাই করি। আমিও তো একটা রক্তে গড়া মানুষ, ভুল তো হবেই। আমি ভেবেছিলাম হয়তো তোমাকে পেয়ে আমার সবটা পাওয়া হয়ে গেছে, কিন্তু তুমিও তো সবার মতো আমাকে একা করে চলে গেলে। ঠিক আছে, আমি আবারও লজ্জিত আমার বিশ্বাসের কাছে। ফাইনালি ধীরে ধীরে তোমার সাথে কথা বলার না অভ্যাসটাও হয়ে যাচ্ছে। এখন আর আগের মতো ঘুম থেকে উঠে ফোন চেক করি না, বা অপেক্ষাও করি না কেউ মেসেজ করবে বলে। আজকাল তোমার আইডিতে আর যাওয়া হয় না, আর চেক করা হয় না তোমার পোস্টে কে কি কমেন্ট করলো, কে কে লাভ রিয়েক্ট দিল। সত্যি বলতে আমিও দেখলাম তোমার তরফ থেকে সম্পর্কটা টিকে রাখার জন্য কোনো আগ্রহ নেই তোমার। তোমাকে ভুলতে পারি কি না সেটা আলাদা কথা। চারিদিকে ভালোবাসা পূর্ণতার গল্প, আমারটা পূর্ণতা পেলে কি এমন হতো? আমিও তো তাকে মন থেকে ভালোবাসছিলাম, আমি কেন পেলাম না? ভাবছিলাম তুমিও তো ফিরে যাচ্ছ, আবার তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, কিন্তু অনেক কথার মাঝে দিয়ে তোমারে বুঝাইছি যে আমি তোমাকে আবার নিতে চাই, কিন্তু তুমি আমার কোনো কথাই বুঝলা না। আমি একটা মেয়ের গল্প সাজাইয়ে কইলাম তোমারে, তাও তুমি তো বুঝলা না। দেখলাম তুমি আমাকে এখনো ভালোবাসো কি না, সেই মেয়ের গল্পটা বললেও তো তুমি বুঝলা না। উফ, যাই হোক, তুমি এইটা বলে দিছো যে এখন আর কিছু করার নাই। আচ্ছা ভালো থেকো আমার না হওয়া পাগলি, আমার পবিত্র ভালোবাসা তোমাকে। আল্লাহ তোমাকে অনেক নেক দান করুক, আল্লাহ তোমাকে সুস্থ সবল রাখুক। দেখা হবে জান্নাতে একসাথে ইনশাল্লাহ। রাত 1:30 লাগাইছি বিড়ি, ওই আমার পবিত্র না হওয়া ভালোবাসা, যাও তোমাকে বিদায় দিয়ে দিছি। তবে একটা কথা কি, আমি তোমাকে খুব ভালোবাসছিলাম। সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসছিলাম, মন থেকে আমি সত্যি অনেক ভালোবাসছিলাম। তোমার ভালোবাসা আমাকে একাকার পরিমাণ শান্তি দিত, কিন্তু পাগলি তুমি আমার ভালোবাসাটা বুঝলা না।